হ্যাঁ বুঝতেছেন না? হ্যাঁ এটা সেতা মুরব্বী। এটা আদা সুগাইলেও বলে ঝাল যায় না, এইটা এইটা বাঘ বুড়ো হইলো বলে খাপ। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার। তাইলে আল্লাহ বলতে কথা কয় না, আল্লাহ বলতেছেন আমার নবীর এরা চিনে। কারবারটা দেন, আমার নবীর এরা চিনে। কেমনে, কেমন চিনে আল্লাহ? কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আপনা আহম মানে ছেলে মেয়ে। কয় ছেলে মেয়ের, আচ্ছা আমাকে শরীয়তপুরে ছেলে মেয়েরে চিনে না, পাগল না হইলে এরকম বাপ মা নাই। আমরা না চিহ্নকর কি ছেলে মেয়েরে চিনে? সবাই তো বাপ মারা চিনে না, চিনে না এরকম কোনো বাপ মা আছে? আল্লাহ উদাহরণ দিতেছেন ছেলে মেয়ে দিয়া। তাদের ছেলে মেয়েরে চিনতে যেমন তাদের ভুল হয় না, ঠিক আমার রসুলেরও তারা চিনতে কোনো ভুল করে নাই, চিনছে। তা চিনলে আবার তাদের মতো কয়কা কয়েক, এই জন্য কয় লায়াক তুমুনাল হক, জানে সবই কিন্তু লায়াক তুমুনা তারা গোপন করে। কেন? যে নবীজির শানার মান যদি কই তাহলে তো সম্মান আমাদেরকেও করা লাগবো, আর সুন্নিরা তো করেই। কথা ঠিক কিনা বাবা? ওই আল্লাহ একটা ফতুয়া দিলেন, আল্লাহর ফতুয়া তো আর কেউ রদ করার নাই। পিসা হুজুরের ফতুয়া দিলে কইতা দূর মিয়া, পিসা হুজুরের ফতুয়া মানে কে? তা আল্লাহর ফতুয়া না মান্য কোনো উপায়? আল্লাহ এই আয়াতে যখন বেদ্যবেরা গোপন করলো, আল্লাহ বলতেছেন লা ইয়াকতুমুনাল হক, আমার হাবিবের শান আর মান, আমার বন্ধুর ইজ্জত সম্মান সবই ওরা জানে, সবই ওরা বুঝে। আর বুঝবে না কেন? আমি গজলের মধ্যে লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম যায় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ, কি মার্কা মানুষ? মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন তাইলে? চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল হুস নবীকে চিনে না, নবীকে সালাম না এ নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। তখন যখন তারা চিন্নাও না চিনার ভান করলো, এদের ব্যাপারে 6 পাড়ার পরে 7 পাড়ায় যে আজকে মাহফিল হইল 7 নম্বর, আজকের ফুতুয়া হইল 7 নম্বর, 7 নম্বর পাড়ায় মারহাবা কয় না। প্লাসে প্লাসে দেখি অঙ্কে কারা কারা পাস করছে, প্লাসে 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 মাইনাস করছে কেটারে, ওই অঙ্কে ফেল করছে। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস ও প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বুঝো ঠিক আছে না? অঙ্কে তোরা অনেকগুলা ফেল করছ। হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস। আজকের মাহফিল 7 আর আল্লাহ ফতুয়াও দিচ্ছেন 7। মারহাবা কয়।
আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত পাড়ায় যায় ফতোয়া দিয়ে দিলেন, যারা নবীরে চিন্না না চিনার ভান করে এদের ব্যাপারে আমার একটা ফতোয়াটা কি গো আল্লাহ? আমার আল্লাহ সাত পাড়ার 9 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে একটা ফতোয়া দিলেন, যারা নবীরে চিন্না না চিনার ভান করে এদের ব্যাপারে আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই বেদবগুলি আমার নবীরে কেমন কইরা চিনে সেটা আমি আল্লাহ বইলে মাওলানা শেখুল ইসলাম পীর সাহেবের উপর তোমাদের রাগ আসবে না, ওলিউল্লাহ আশিকের উপর রাগ আসবে না, আমার সৃষ্টির উপর রাগ আসবে না, রিয়াজুল করিম পীর সাহেবের উপর রাগ আসবে না, স্কুলের হেড মাওলানা হুজুরের পীর সাহেব হুজুরের উপর রাগ আসবে না, আমি আল্লাহর উপর রাগ আসবে না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আমার নবীর সন্তান যেমন চিনতে ভুল হয় না, ঠিক নবীরে চিনতে ভুল করে নাই, কিন্তু চিন্নাও না চিনার ভান করার কারণে আল্লাযীনা খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কইতাছে গেলা ক্ষতিগ্রস্ত। এই যে আমার আজকে 30 বছর চালু হয়েছে, আমি বক্তৃতা করতেছি, যদিও আল্লাহ দিলে 2-4 হাজার না হইল 200-400-500 অন্তত 1000-এর কম বেশি হইব। আল্লাহ দিলে ওয়াজ শুনতে শুনতে সুন্নি হইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করি। এটা আপনারা কম আর বেশি জানেন। আপনি যতই ভালোবাসেন হেগো গজল সহসা আমাকে মুখ দিয়ে আহে, আর আমও গজল কি সহসা হেগো মুখ দিয়ে আইব, কিন্তু আমারটা কিন্তু কয়, এটা জানেন তো আপনারা কম আর বেশি। কেন কয়? ভালোকে ভালো বলতে হবে। এটা গোপন করার কোনো সুযোগ আছে? কত সুন্দর লাগছে, আমার অনেক ভালো লাগছে ভাইজান, অনেক ভালো লাগছে। রওজা মোবারকের সামনে দাঁড়ায়া কইতাছে আমার দোয়া আসছে তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে সুন্নি বানায় দেয়। দোয়া আসছে একেবারে রওজা শরীফের সামনে দোনোজন ভাইহারা আমাকে কত গাইলা কত জায়গায়, কিন্তু আল্লাহ দিলে আমার গজল রওজা শরীফের সামনে দাঁড়ায়, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ হে মদিনা, দিদার। আব্বা জানলারে আমার আল্লাহর ফতুয়াটা শুনে নেই। আমার আল্লাহকে যারা চিনাও না চিনার ভান করলো এদের ব্যাপারে আমি আল্লাহর ফতুয়া, পিসাবরা ফতুয়া দিলে আর মানবে না, আলেমরা ফতুয়া দিলে আর মানবে না। এই জন্য আমি আল্লাহ কোরআনের ফতুয়া দিয়ে দিলাম, আল্লাযীনা খাসিরু, নবীনে চিন্না না চিনার ভান করলে আর ক্ষতি হইয়া যায়। ও আল্লাহ, কি ক্ষতি হইয়া যায় তাও জানতে চাই। আমার আল্লাহ ফাহুম লা ইউমিনুন, হায় 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 হায়, ফাহুম লা ইউমিনুন। তোমরা যতই কোরআন বলো, যতই হাদিস বলো, ইজমা বলো, কিয়াস বলো, আমি আল্লাহ ফতোয়া দিলাম নবীরে চিনার পরেও না চিনার পান করার কারণে এরা কোনোদিন ইমানদার হবে না। বললেন কে? জোরে কোন কে? আল্লাহ বল। হ্যাঁ কি রে, হ্যাঁ क्या बात, अब अच्छा बात है। মজার মানুষ, সেই ছোটকাল থেকেই সুন্নিয়ত করে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাচ্চা সুন্নি। আব্বা জানলারে আমার খুব খেয়াল। তাইলে আজকে বাবা তোদের কোনোদিন ঝগড়ায় যাবি না, যারা আমাকে জুনিয়র আসো, আমাদের পরে স্টেজে আসবা, কোনোদিন ঝগড়ায় যাইবে না। ফতুয়া আল্লাহ দিয়া দিছে, তুমি যত কোরআন হাদিসই কো, কোরআন যে বাইত্যা খাওয়াইলো, ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ইমানদার হবে না। দেখছেন কারবারটা? দেখছেন কারবারটা কোন জায়গায় দেখছেন? এই জন্য নামাজের দাওয়াত পরে মনে থাকবো না, এই জন্য এখনই কইলে নামাজের দাওয়াত কোরআনে 82, পড়ার দাওয়াত আল্লাহ জানে গো, পড়ার সুযোগ দেয় বাবা, তোমরাও পড়বা ভাইজান। নামাজের দাওয়াত 82 আর পড়ার দাওয়াত 92।
আমির হামজা শিখি পড়বা পড়বা, কিতাব কিনবা, না কিনতে পারলে আমার কাছ থেকে কিতাব আনিয়া পড়বা। নামাজের দাওয়াত 82 জায়গায় আর পড়ার দাওয়াত 92 জায়গায়। ব্যাপার কি? পড়ার দাওয়াত 10 বার বেশি দিলেন কেন আল্লাহ? এখন পড়ে হেরা, হেরা কি করে? আমাদের সে বেশি পড়ে, কিন্তু যেই বেড়ায় বেতাল, যেই বেড়ায় বেতাল, যেই বেড়ায় কইছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, নবীর আল্লাহ ইস্তেগফার পড়তে কইলো কেন? পাকিস্তান থেকে লেখা। কোন জায়গা থেকে লেখা? পাকিস্তান থেকে লেখা তাফসির। এগুলা তাফসির আমি বলতে চাই না, কোরআনের ভুল অর্থ করলো। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির পড়ে বেশি আমাদের থেকে, কিন্তু ঈমান মজবুত হইতেছে না। কারণ যার কিতাব পড়ে তিনি একজন ফালতু মানুষ। কথা বলে 111টা কুফরি আকীদা। কয়টা? এক গ্রুপের 71টা কুফরি। কুফরি বোঝেন? যেই কথা বললে মানুষ কাফের হয়ে যায় এগুলোকে কুফরি। যেই কথা বললে কাফের হয়ে যায়, এক গ্রুপের আছে, ওই দলের বয়স আমি নাম নেব না, বুঝে নিতে হবে। ওই দলের বয়স, ওই দলের কোন গ্রুপের বয়স 60 পার হয় নাই, কারো বয়স 47 থেকে হিসাব করলে যা হবে 47, 53 আর 26 কত হলো? 79। কারো দলের বয়স 79, কারো দলের বয়স 71 বা 72। 71 বা 72 বছর বয়স দলের বয়স। কিসের বয়স? ভাইজানরা কত কিছু স্টেজে কয়ে আলায়। তা আপনাকে দল তো 79 বছর আগে সৃষ্টি। কথা বুঝলাম। ওই ভাইজানদের বয়স, আমি গালি দিছি, ভাইজান বলছি। ভাইজান যদি কেউ থাকেন আপনার পায়ে ধরে বলছি, আমার কথা করে একটু বুঝার চেষ্টা করবেন। আপনারা আমার শত্রু না, আমিও কিন্তু আপনাদের শত্রু না, বুঝের শুধু ভুল আছে। ওমর ফারুক তলোয়ার নিয়েও গিয়েছিল, হাবিবকে শহীদ করে দিবেন। একবার শুধু চেহারা মোবারকের দিকে তাকায়া ওমর থরথর করে কাঁপছে। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চেহারা মোবারকে এত নূর বিরাজ করে আমি তো জানতাম না। তলোয়ার নিয়ে আসছো, আবু বকর কয় অনুমতি দেন, তার সাথে যুদ্ধ করে হয়তো সে ইন্তেকাল করবে, না হয় আমি করব। নবী কয় না, তার চেহারায় তো ইমানের রং দেখা যায়। ওমর কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে কালেমা পড়ান, পরে অন্য কথা হবে। কেন? আমি তো দাওয়াত দেই নাই। দাওয়াত দেওয়া লাগবে না, এই চেহারা মোবারকে বলছে আমি যেন আপনারে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আজকে সেই ওমর কিন্তু নবীজির পাশেই শুয়ে রয়েছেন। আব্বা জানলারে আমার, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করতে হবে।